খুলনা টাইগার্স স্পোর্টিং ক্লাব আয়োজিত ফার্স্ট ফুটসাল টুর্নামেন্ট 2018 ভেন্যু খুলনা জেলা স্কুল। বড়মাঠ রয়্যালস এবং পটাশিয়াম সায়ানাইডের মধ্যকার ফাইনাল খেলা এখন অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন বাইরে থেকে আগত আমাদের এক অতিথি মিস্টার সাদিক আরমান, তিনি বল নিয়ে কারিশমা দেখাচ্ছেন। মাঠের সমস্ত প্লেয়াররা দাঁড়িয়ে আছে, তারা তাদের স্ট্র্যাটেজি আলোচনা করছে। এখনই খেলা শুরু হবে। খেলা এখনই শুরু হচ্ছে, খেলা শুরু হয়ে গেছে। কিক অফ করলো বড়মাঠ রয়্যালস, আলম সাহেবের টিম। ও সুন্দর একটি ক্রস, কিন্তু গোল হলো না। তুরিন হেড দিতে মিস করলো। শিহাব আহমেদ তুরিন, নাম্বার 22, বড়মাঠ রয়্যালসের প্লেয়ার। রাজন লং কিক করে বলটিকে মাঝমাঠে পাঠালেন, আবার অনেক বল পেয়ে গেলেন। টুর্নামেন্টের খুবই আতঙ্কময় একজন প্লেয়ার অনেক। পটাশিয়াম সায়ানাইড টিমের গোলকিপার মুরাদ যথেষ্ট দক্ষতার সাথে এই টুর্নামেন্টে তিনি গোলকিপিং করেছেন। বড়মাঠ রয়্যালসের ফ্রি কিক, শাওন ফ্রি কিক নিচ্ছে। পাস দিলেন তিনি লবনা করে। সুন্দর পাসিং ফুটবল খেলা হচ্ছে, হ্যান্ডবলের সংকেত রেফারির বাঁশি। ফ্রি কিক পটাশিয়াম সায়ানাইডের। আনিস বলটা পেলেন। বল মাঠের বাইরে, থ্রো ইন বড়মাঠ রয়্যালসের। আপনারা দেখতে পাচ্ছেন বড়মাঠ রয়্যালসের দুই সদস্য মাঠের বাইরে দাঁড়িয়ে আছেন। তারা অপেক্ষা করছেন রোলিং সাবস্টিটিউশনের জন্য, যদি খেলায় কোনো পরিবর্তন আনা লাগে। খুব সুন্দর মনোরম পরিবেশে খেলা হচ্ছে। বড়মাঠ রয়্যালসের মালিক আলম সাহেব, তিনি খুবই দুঃখ প্রকাশ করলেন তার নাম না উচ্চারিত করায়। ফ্রি কিক পটাশিয়াম সায়ানাইডের, গোলে মেরেছেন, কিন্তু খুব সুন্দর একটি ফ্রি কিক ছিল, গোল হলো না। খুব সম্ভবত কর্নার, হ্যাঁ কর্নার। গোল হতে হতেও হলো না। খুব সুন্দর এটি অ্যাটাক দেখলেন আপনারা। একটু পিছনে সরো, হ্যাঁ দাঁড়াও। বিশিষ্ট ধারাভাষ্যকার শামসেল আন্ডো। গোল কিক, সামনে একটি থাক বললাম না। বল পেলেন অনেক বল নিয়ে অপেক্ষা করছেন, সুন্দর করে কাটিয়ে যাচ্ছেন। শুট করলেন যথেষ্ট দক্ষতার সাথে, মুরাদ বলটি ঠেকিয়ে দিলেন। কর্নারের সংকেত রেফারির। আমাদের সাথে আছেন বিশিষ্ট বড়মাঠ রয়্যালসের মালিক আলম, তার নাম এই পর্যন্ত 3-4 বার দেওয়া হয়েছে, আপনারা জানেন। যথেষ্ট আলম সেলিব্রিটি। সুন্দর একটি শট, বাট
গোল হলো না। মাইক টাইক ধর। হ্যাঁ বলো, মাইক ধরার জন্য বলছেন। মাইক ধরতেছি, মাইক ধরতেছি। বলেন, আপনি কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে? আসলে এই ছাতাটা অনেক সুন্দর। যদি হেরে যায় এটা পরের ভাইয়ের জন্য কাজে লাগবে, আর যদি জিতে যায় তাহলে তাও পরের ভাইয়ের জন্য আপনি কাজে জিতলে লাগবে। বন্ধু বান্ধবকে কিরকম কি টাইপ পার্টি দিবেন? বল পেয়ে গেলেন তুরিন, গোল করার একটা সুন্দর চান্স রয়েছে, কিন্তু তিনি পাস না দিয়ে শুট করার চিন্তা নীল করলেন, গোল হলো না। এবার পাস দিয়ে দিলেন, খুব সুন্দর একটা চান্স রয়েছে, এবার শুট করলে গোল হয়ে যাবে ইনশাল্লাহ, বাট হলো না। পটাশিয়াম সায়ানাইডের গোলকিপার রুগ্ন মূর্তি ধারণ করেছেন ডিফেন্স না থাকার কারণে। বল সাইড লাইনের বাইরে, থ্রো ইন বড় মাঠ রয়্যালসের। সুন্দর একটি শট, গোল সোজা, কর্নারের সংকেত রেফারির। আবারও মুরাদ খুব দক্ষতার সাথে ঠেকিয়ে দিলেন। এই টুর্নামেন্টে কিন্তু মুরাদ যথেষ্ট ভালো গোলকিপিং করেছেন, আপনারা জানেন। ওরে মা, ছেড়ে দি ভাই, এরপরে যদি এসে পড়ে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। নিচু করে বলটি পাঠালেন, শাওনের কাছে বল গেল, বল রাখতে পারলেন না, পাস দিলেন, ভুল পাস। সামনে দিলাম, সামনে নিচে নাম। রাজু গাড়ে যা, মিশু গাড়ে যা। আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট প্রতিকূল আবহাওয়ায়, খুব সুন্দর একটি আবহাওয়ায় আমাদের ফাইনালটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা করি ঠাড়া পড়ে কেউ মরবে না, সরি বাজ পড়ে কেউ মরবে না। আনিস বলটি পেলেন, দ্রুততার সাথে চলে যাচ্ছিলেন, বাট আরাফাত কিক করে বল সাইলেনের বাইরে, থ্রো ইন বড় মাঠ রয়্যালসের, পটাশিয়াম সায়ানাইডের। সুন্দর একটি শট, পটাশিয়াম সায়ানাইডের অধিনায়ক পরাগ, তিনি গোল সোজা শুট করে গোল দিতে চাইলেন, কিন্তু হলো না। সুন্দর একটি শট করেছিলেন, বাট বল গোলবারের উপর দিয়ে বাইরে, গোল কিক। আপনারা দেখতে পাচ্ছেন শিয়াব আহমেদ তুরিন, তিনি ক্যামেরা দেখে একটু এগিয়ে আসছেন পোজ দেওয়ার জন্য। সেলিব্রেশন ক্যামেরা এদিকে, গোল করলে এদিকে। টাইম নাও, সাউন্ড টাইম নাও। সুন্দর সেন্স মুরাদ। ফার্স্ট ফুটসাল ফুটবল টুর্নামেন্ট, আমাদের এই টুর্নামেন্টটি ফুটসালের নিয়মেই হচ্ছে। শটে গেল, শট পাস দে, শট পাস দে। 6 সাইড, 7 জন প্লেয়ার, একজন গোলকিপার, 6 জন মাঠে থাকবে। বল পেলেন তুরিন, পাস দে। পাস আরে দিলেন, দরকার ছিল না, টান দিবি তো। সুন্দর আনিস দৌড়ে বল মারতে ছিলেন, গোল সোজা বাট পারলেন না, বল গোল লাইনের বাইরে, গোল কিক বড় মাঠ রয়্যালসের। ও সুন্দর একটি শট করলেন শাওন, সোজা গোলকিপারের হাতে বল। মুরাদ সেই ভালো চালাচ্ছে। 9 মিনিটের খেলা শেষ। খেলার রেজাল্ট বড় মাঠ রয়্যালস 0, পটাশিয়াম সায়ানাইড 0। না, খেলার এই অবস্থায় ভাষ্যকারের পরিবর্তন হবে না, কারণ আর কোনো ভাষ্যকার নাই। ওয়াও, আপনারা দেখতে পাচ্ছেন বিপক্ষ টিমের প্লেয়ার গোলকিপারকে ত্যক্ত বিরক্ত করছে।
আমাদের দর্শক সারির একাংশ দেখতে পাচ্ছেন এখানটায়। সুন্দর শট, বল গোল লাইনের বাইরে।